আপনারা সকলেই আমাকে চেনেন বা জানেন। আমি বিএনপি জাতীয়তাবাদের ৭ নং ওয়ার্ডের সহসভাপতি পদে ছিলাম। তাই আজকে অনেক দুঃখের কারণেই আমি আজকে বিএনপি থেকে জামাতে অংশগ্রহণ করলাম। আমাদের এনারা মূল দলের সদস্য, সকলেই মূল দলের সদস্য। একে একে আপনাদের কাছে ওনারা সালাম দেবেন। আমাদের সম্মানিত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা নুরুল আমিন ভাই, আর মিষ্টি মুখ করাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা আমির জননেতা মাওলানা মিজানুর রহমান স্যার। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন ৭ নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ রেজাউল করিম ভাই, আর তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এমপি পদপ্রার্থী জনাব জননেতা নুরুল আমিন ভাই। মিষ্টি মুখ করাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. মাওলানা ইদ্রিস আলী ভাই। এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন রাকুমিয়াকে বরণ করছেন মাওলানা মিজানুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখা। মিষ্টি মুখ করাচ্ছেন সভাপতি ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা। এ পর্যায়ে লাল মিয়া ভাইকে ফুলেল মালাল দিয়ে শুভেচ্ছা বরণ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জননেতা এ.কে.এম. ইদ্রিস আলী ভাই। আর মিষ্টি মুখ করাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা মিজানুর রহমান স্যার। এ পর্যায়ে মোহাম্মদ রমজান আলী ভাইকে ফুলেল মালাল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব ফরাদ আহমেদ মমিন। মিষ্টি মুখ করাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির জননেতা মাওলানা মিজানুর রহমান স্যার। এ পর্যায়ে আব্দুল ওয়াহাব মিয়া ভাইকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বরণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার এমপি পদপ্রার্থী জননেতা নুরুল আমিন ভাই। আর মিষ্টি মুখ করাছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জননেতা এ.কে.এম. ইদ্রিস আলী ভাই। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মুশরিফুল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির জননেতা মিজানুর রহমান স্যার। আর ভাইকে মিষ্টি বরণ করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব ফরাদ আহমেদ মমিন ভাই। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, আপনারা সকলেই আমাকে চেনেন বা জানেন। আমি বিএনপি জাতীয়তাবাদের ৭ নং ওয়ার্ডের সহসভাপতি পদে ছিলাম। তাই আজকে অনেক দুঃখের কারণেই আমি আজকে বিএনপি থেকে জামাতে অংশগ্রহণ করলাম।
আসসালামু আলাইকুম। আমাদের এনারা মূল দলের সদস্য, এরা সকলেই মূল দলের সদস্য। একে একে আপনাদের কাছে ওনারা সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি ৮ নম্বর ওয়ার্ড থেকে বলতেছি। আমি এই যে মূল দলের সদস্য ছিলাম বিএমপির থেকে। আমার নাম রমজান মিয়া। আসসালামু আলাইকুম। আমার নাম লাল মিয়া। আমি বিএনপিরে কাজ করছিলাম, আমার ভালো লাগে নাই। সেই জন্যে যে পথে গেলে আল্লাহ পাওয়া যাবে সেই পথে আমি অংশগ্রহণ করেছি। আমি দাড়িপাল্লার দিকে ইনশাল্লাহ মন খোলসা করে এগিয়ে এসেছি। ইনশাল্লাহ আল্লাহ যেন আশা পূরণ করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ৩ নম্বর থেকে বলতেছি। বিএনপি আমি একটা সদস্য ছিলাম, জামাতে আমি যোগ দিছি। আমার নাম হলো রেজাউল ইসলাম। আমি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলাম বিএনপির। এখন আমার নাম আব্দুল ওহাব। আমি জামাতে যোগদান করছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমার নাম রাখু মিয়া। আমি একসময় বিএনপি ছিলাম, এখন আমি জামাতে আসছি। আমি জামাতে যোগদান করছি। আমার ছেলে একজন হাফেজ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, আমি জানি এই আল্লাহর প্রতি জামাতের প্রতি আমি থাকতে পারি। আমি এই দোয়া কামনা করি। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মুশফিকুল। আমি হলো জামাতে ইসলামত হলো যোগদান করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকর আদায় করি যে আজকে আমরা এরকম একটি মহতী অনুষ্ঠান যারা এখানে যোগদান করেছেন, আমরা যারা শুনছি এরকম একটি সুন্দর পরিবেশ আমরা বুঝতে পারছি। এই জন্য রব্বে কারিমের শানে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, আজকে আমরা যদি খেয়াল করি যে স্বাধীনতার ৫৪ বছর, এই ৫৪ বছরে বাংলাদেশে যতগুলো পার্টি আছে, এই পার্টিগুলো যারা ক্ষমতায় ছিলেন মানুষ ইতিমধ্যে দেখে ফেলছেন। যে কারণে এই দেশে এখন মানুষ, সচেতন মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ, যারা ব্রিলিয়ান স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সহ গোটা দেশের যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সহ সবাই এখন বুঝতে শিখছে যে না, এগুলো কথা বলে আমাদেরকে আর আটকান যাবে না। এই স্বাধীনতার ৫৪ বছর আমরা অনেক পার্টি দেখেছি যারা মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এগুলো দিতে পারেনি। যে কারণে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, দেশের শিক্ষার্থী, দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধ হয়েছে। আসছে আগামী নির্বাচনে একটি দল অবশিষ্ট আছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সংগঠনটাকে আমরা দেখব। তার এই অংশ হিসাবে আজকে আপনারা দেখলেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতনামা একজন আলেমে দ্বীন আলহাজ মাওলানা নুরুল আমিন, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী। আমরা তার নেতৃত্বে আমরা এখানে যোগদান করেছি। আমরা যারা বসে আছি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে করে আগামী দিনে আমরা এই বাংলাদেশ জামায়াত ইসলামীর অধীনে দেশ একটি সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকব। এই কামনা, এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপজেলা শাখার অধীনে ২ নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত প্রধান আকর্ষণ, আজকের এই সম্মানিত মহতী অনুষ্ঠানে প্রধান মেহমান অত্র পীরগঞ্জ উপজেলায়
বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা নুরুল আমিন মহোদয় সহ সংগঠনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তার কালামে পাকে বলেছেন, যখন বিজয়ের চিহ্ন, বিজয়ের আলামত যখন প্রস্ফুটিত হবে, বিজয় যখন সন্নিকটে আসবে, তখন দেখতে পাবেন দলে দলে লোক ইসলামের ছায়াতলে, একটি ইসলামী আদর্শের ছায়াতলে দলে দলে লোকজন সন্নিবেশিত হবে এবং সমাবেশ ঘটাবে, যোগদান করবে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই পীরগঞ্জের মানুষের নিকটে, এই বাংলার মানুষের নিকটে যে আদর্শ বাস্তবায়নের ডাক দিয়েছি, কুরআন সুন্নাহ ভিত্তিক একটি ইসলামী কল্যাণমুখী সমাজ গঠনের ডাক দিয়েছি। বর্তমান পীরগঞ্জের প্রতিটি এলাকা থেকে শত শত মানুষ, অন্যান্য দলের লোকজন বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে, কোরআন হাদিসের ছায়াতলে দলে দলে যোগদান করে এই প্রমাণ হচ্ছে, এই প্রমাণ দিচ্ছে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় মাওলানা নুরুল আমিন ভাইকে সামনে রেখে তার নেতৃত্বে যে পীরগঞ্জের সমাজ গঠনের জন্য ডাক দিয়েছে, এই পীরগঞ্জের মানুষ সেই আহ্বানে বিপুল ভাবে সাড়া দিয়েছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই, এই পীরগঞ্জের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র দেখেছে, এই পীরগঞ্জের মানুষ শাসন দেখেছে, এই পীরগঞ্জের মানুষ জুলুম দেখেছে, এই পীরগঞ্জের মানুষ বৈষম্য দেখেছে, কিন্তু এই পীরগঞ্জের মানুষ বিগত 53 বছরে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দেখে নাই। আমরা এই পীরগঞ্জের সর্বস্তর থেকে, পীরগঞ্জের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমি থেকে মাওলানা নুরুল আমিন ভাইয়ের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এই পীরগঞ্জকে একটি সুখী সমৃদ্ধশালী, জুলুম মুক্ত, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত পীরগঞ্জ গড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আল্লাহর ওয়াস্তে সাক্ষী রেখে বলতে চাই, এই পীরগঞ্জের জমিনে কোন প্রকারের অন্যায়, কোন প্রকারের জুলুম বরদাস্ত করা হবে না। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই এমপি মহোদয়ের আনুষ্ঠানিক বিজয়ের মাধ্যমে এই পীরগঞ্জ থেকে সকল প্রকারের জুলুম, সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের বৈষম্য দূরীভূত করে দিয়ে পীরগঞ্জবাসীকে একটি মডেল উপজেলা হিসাবে উপহার দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই মডেল উপজেলা গড়াতে, এই মডেল উপজেলা তৈরি করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমাদের একার পক্ষে সম্ভব নয়। এই প্রয়োজনের জন্য আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের নমিনিকে, আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমি অনুরোধ রাখি, আপনারা যারা রয়েছেন পীরগঞ্জকে আদর্শ পীরগঞ্জ হিসেবে গড়ে তুলতে আমাদের দাঁড়িপাল্লা মার্কায় মাওলানা নুরুল আমিন ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আবার দেখা হবে। ভোট নিয়ে দুর্নীতি করে পালাবো না। আমাদের এমপি মহোদয় ইনশাআল্লাহ সম্মান দিলে ভোট নিয়ে ঢাকায় গিয়ে পালিয়ে থাকবে না। আপনাদের কাছে, আপনাদের দোরগোড়ায় কি কি সুবিধা অসুবিধা আছে, এইরকম মাহফিল করে করে আপনাদের কাছে আমরা পৌঁছিব ইনশাআল্লাহ। কোথায় কাজে মিল পাবেন, কোথায় কাজে অমিল পাবেন না, একবার প্রমাণ করুন, একবার আপনারা সুযোগ দেন। জামাত ইসলামী কোথায় কাজে গরমিল করে না। সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমাদের ক্যান্ডিডেটকে, আমাদের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে রংপুর ৬ পীরগঞ্জ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা নুরুল আমিন ভাই, জননেতা মাওলানা নুরুল আমিন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দানের জন্য সবিনয় নিবেদন করছি। বাংলাদেশ জামাত ইসলামী আরে জিন্দাবাদ জিন্দাবাদ। মার্কা আছে কোনটা মার্কা? সবাই বলো এই একসাথে পীরগঞ্জে 2 নম্বরে চাতালে রপুটেছে দেখিয়ে দিব সারা বাংলায় সারা দেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن الكريم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين آمنت بالله। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এক ঝাঁক কর্মী সমর্থক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান উপলক্ষে সংবর্ধনা সভার সংগ্রামী সভাপতি 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের প্রিয় সভাপতি ডক্টর ফরহাদ আহমেদ মোমেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, বঞ্চিত মানবতার আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী পীরগঞ্জ উপজেলা আমির মজলুম জননেতা জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মজলুম জননেতা জনাব অধ্যাপক আলহাজ মাওলানা একে ইদ্রিস আলী। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর 2 নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে এই যোগদান অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠানের আমাদের নবাগত, আমাদের কলিজার টুকরা দিনী ভাইয়েরা যারা একটু আগেই এই শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন, সেই সকল মর্তে মুজাহিদ ভাইয়েরা এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের হিন্দু পরিষদের ভেন্ডাবাড়ি ইউনিয়নের সভাপতি, আমাদের একান্ত প্রিয় ভাই ফুলকুমার, শ্রী ফুলকুমার, অন্যান্য নেতৃবৃন্দ, সুযোগ্য উপস্থাপক ইউনিয়ন সেক্রেটারি যারা প্রভাষক মহিদুল ইসলাম রানা, সংগ্রামী জনতা, আমার সংগ্রামী ভাই সব, সকলকে সাথে নিয়ে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করছি। আজকের এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তাদেরকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা যার উম্মত হতে পেরেছি। সংগ্রামী ভাই সব, আমাদের এই দেশ বাংলাদেশ শস্য শ্যামলা সুজলা সুফলা এই দেশ। এ দেশ স্বাধীন হয়েছিল
এক সাগর রক্তের বিনিময়ে জনগণ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটুখানি শান্তি পেতে, মুক্তি পেতে। কিন্তু জনগণ বিগত 53 বছর সেই স্বাধীনতার স্বাদ, সুখ কোনোটাই ভোগ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে 53 বছরের মধ্যে লুটতারাজ, চুরি ডাকাতি, ধর্ষণ, দুর্নীতি, নারী নির্যাতন, অন্যায় অপকর্ম 1 মাসের জন্য কেউই বন্ধ করতে পারেন নাই। আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দেশটা ভালো হোক এটা কি আপনারা চান? কারা কারা চান? একটু দুহাত দেখতে চাই, কারা কারা চান? সংগ্রামী ভাই সব, এই দেশ 53 বছর ভালো হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে ভালো করবার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই। কেউ কেউ বলেন আপনারা তো অনেক চমৎকার কথা বলেন, কিন্তু আপনাদেরকে লোকজন ক্ষমতায় দেয় না কেন? আমি তাদের জবাবে বলতে চাই যে মসজিদে তো আজান হয়, শোনে তো সবাই, মসজিদে যায় না কেন? আমি মনে হয় বুঝাতে পারি নাই। আজান শোনার পর মসজিদে গেলে মসজিদ যেমন ভরে যেত, প্রতিটি মুসলমান যদি দেশটা ভালো হোক এইটা চাইতো, আমার দেশে কখনো দুর্নীতিবাজ ঠাঁই পেত না, জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের সবাইকে লাগবে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে বা অন্য দল করেন, আমি সকলকে সাথে নিয়ে এই পীরগঞ্জটাকে গড়তে চাই। আমি কোন দলের বিরুদ্ধে বলতে আসি নাই। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করেন, জামাত ইসলামীতে যোগদান করেন, আমরা আমাদের বুকটা উন্মুক্ত করে দিয়ে আপনাদেরকে বুকে নিতে রাজি আছি। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের জন্য মোমবাতি হতে চাই। আমি মোমবাতি হয়ে নিজেকে নিঃশেষ করে দিয়ে একটুখানি আলো জ্বালাতে চাই, যে আলোয় আপনাদেরকে আলোকিত করতে চাই, যে আলোয় সমাজকে আলোকিত করতে চাই। আমাদের নেতাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবন দানের বিনিময়ে, জেল জুলুম নির্যাতনের বিনিময়ে আল্লাহ আমাদেরকে যে পরিবেশ দান করেছেন, আপনারা যদি সকলে মিলে জোট বেঁধে এবারে একটিবার বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, তাহলে আমরা অনেকগুলো কাজ করতে চাই। এই পীরগঞ্জের, অবহেলিত পীরগঞ্জে, যে পীরগঞ্জে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, অনেক এমপি হয়েছেন, কিন্তু আজও পর্যন্ত আমার পীরগঞ্জের ভেন্ডাবাড়ির রাস্তাগুলো অবহেলিত আছে, যেগুলো পাকা করা হয় নাই। শুধু কি তাই, আমরা রাস্তাঘাটগুলো চলাচলের উপযোগী নতুন রাস্তা নির্মাণ, নষ্ট রাস্তাগুলো মেরামত করার জন্য জামাত ইসলামীকে ভোট দেওয়া দরকার। শুধু তাই না, আমার এই পীরগঞ্জে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের জন্য, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামীর পক্ষে কাজ করা দরকার। আমার পীরগঞ্জে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, এখানে লোহার খনি, এখানে চীনামাটির খনি, এখানে আমাদের এই পীরগঞ্জে এখানে আরো ধাতব খনিজ সম্পদ রয়েছে। এই খনিগুলো উত্তোলন হলে আমার পীরগঞ্জে কোনো যুবক বেকার থাকবে না। পীরগঞ্জে অনেক ফসল উৎপাদন হয়, আমরা
বিসিকের মাধ্যমে এই গোবিন্দগঞ্জেই যেটা আছে শিল্পাঞ্চল গড়ে তুলে আমার দেশের কৃষকদের উৎপাদিত পণ্যগুলো সামগ্রীগুলো এগুলো বাজারজাত রক্ষণাবেক্ষণ এগুলো আমরা সুন্দরভাবে পরিচালিত করবার জন্য আমরা পীরগঞ্জকে একটা শিল্প এবং পীরগঞ্জ একটা বিসিক শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই। আমরা চাই এই গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা তাদেরকে নিয়ে বাচ্চা প্রসবের জন্য মেডিকেলে নিয়ে রাতে দিনে দৌড়দৌড়ি করার চাইতে কমিউনিটি ক্লিনিক গুলো যেগুলো প্রত্যেকটা এলাকায় আছে এগুলোতে ডাক্তার নিয়োগ দিয়ে আমরা চিকিৎসা সেবাকে মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছায় দিতে চাই। এমনি করে করে আমরা কিছু উল্লেখযোগ্য মেগা প্রকল্প গ্রহণ করেছি। আপনারা হয়তো মনে করবেন জামাত ইসলামী এই প্রকল্প কি বাস্তবায়ন করতে পারবে? জামাতেই তো পারবে। কেমনে? ক্লাসে অনেক ছাত্র একজন ছেলে ফার্স্ট হয় কি হয় না? তাহলে অনেক ছাত্রের মধ্যে একজন ছেলে যদি ফার্স্ট হতে পারে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল একটা দল পারবে না পারবে না? বাংলাদেশ জামাত ইসলামী যে পারবে, জামাত ইসলামীর ভিতরে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নাই, টেন্ডারবাজ চাঁদাবাজ এগুলোর ঠাঁই নাই। জামাত যে পারবে, জামাত ইসলামের মধ্যে কোনো গ্রুপিং নাই, জামাত ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। একটি সুন্দর দেশ উপহার দিতে পারবে না? সংগ্রামী ভাই সব, আমি 30টি বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছি দেশে দেশের বাইরে। জামাত ইসলামী আমাকে পার্লামেন্ট নির্বাচন করার জন্য আমাকে এমপি পদে মনোনয়ন দিয়েছে। আমার সংগ্রামী উপজেলা আমির বলেছেন একটি টাকার দুর্নীতি হবে না। আমি বলতে চাচ্ছি 1 টাকার রাষ্ট্রীয় সম্পদের দুর্নীতি করে আমি আমার পরকালটাকে নষ্ট করতে চাই না, পরকালকে হারাতে চাই না। আমি আমার আল্লাহকে ভয় করি। এখন কেউ মনে করতে পারেন সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের কাছে কৌটার মধ্যে টাকা থাকে, মসজিদের কৌটার মধ্যে থাকা টাকা মুয়াজ্জিন একা যখন থাকেন উনি কি তুলে পকেটে নেন? উনি কি মসজিদের টাকা আত্মসাৎ করেন? তাহলে মুয়াজ্জিনের কাছে কৌটায় টাকা পড়ে থাকে, এটা যেমন অভাবী সংসারেও মুয়াজ্জিন নেয় না। আল্লাহর ভয়ে জামাত ইসলামীর লোকেরা আল্লাহর ভয়ে রাষ্ট্রের প্রতিটি অর্থকে আমানত মনে করে। এগুলো জামাত ইসলামী খেয়ানতের কোনো কল্পনাও করে না। কে বিএনপি করেন? বিএনপি করেন কে? জাতীয় পার্টি করেন কে? আওয়ামী লীগ করেন কে? আমি সকলকে অনুরোধ করছি হাত জোড় করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের এই ভাইদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। আমরা যদি না পারি আপনাদেরকে আর কখনো বলবো না। এই জন্য আসুন, আজকে যারা যোগদান করেছেন, আপনারা যারা সামনে আছেন, আপনারা যদি সকলেই চেষ্টা করেন, মহিলারা আমাদের মায়েরা 9 মাস বাচ্চা পেটে নিয়ে যদি কষ্ট করতে পারেন, আমরা কি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 4 মাস কষ্ট করতে পারবো না? কারা কারা পারবেন দেখি একটু। জি আলহামদুলিল্লাহ। আপনারা যেহেতু থামেন, আপনারা আপনাদের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি গ্রাম, এলাকা, হাট, বাজার, অফিস, আদালত, রাস্তাঘাট সব জায়গায় একটা কথা বলতে থাকুন, আমরা 53 বছর সবাইকে সুযোগ দিয়েছি, একটা বার আমরা জামাতকে দিতে চাই। এই স্লোগান তুলুন। আমরা সবাইকে দেখেছি, আমরা জামাতকে দেখতে চাই। তাই আসুন আমরা সকলে মিলে, আমি একা পারবো না, আমরা সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্রের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি। আল্লাহ
আমাদের উপর রহম করুন। আপনাদের কাছে আমাদের পীরগঞ্জের ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার আমি কি করতে চাই, এটা এই সপ্তাহের মধ্যে আপনাদের হাতে হাতে পৌঁছবে। আপনারা সহযোগিতা করুন, আমরা সবাই মিলে একটা ভালো দেশ গড়ব। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সফলতা কামনা করছি। নেক হায়াত বৃদ্ধির দোয়া করছি। নতুন যারা যোগদান করলেন তাদেরকে আল্লাহ তাআলা এই ময়দানে যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন, এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।